আমি যে প্রত্যেকটা ভিডিও বানাই সেটা আমার ভালো লাগার জন্য। আজকের ভিডিওটা স্পেশালি আমার বাবুর রিকোয়েস্টেড ভিডিও। কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল 18 অক্টোবর, বাবুর পিটিএম অ্যাটেন্ড করার দিন স্কুলে। তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। এখানে পিটিএম অ্যাটেন্ড করতে হলে একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় প্রত্যেকটা পেরেন্টসকেই। কারণ এখানে আমাদের যেখানে আমরা সিভিল এরিয়ায় থাকি ওখান থেকে স্কুলে যেতে 12-13 কিলোমিটারের রাস্তা। আর স্কুল থেকে আলাদা করে পেরেন্টসদের জন্য কোনো বাস দেয় না। আর আমাদের ফৌজি এরিয়ার মধ্যে কোনো গাড়ি, সিভিল গাড়ি যেতেও দেয় না, যার জন্য ওটাই প্রবলেম। বাস দেয় ওই সকাল 6:40 আর পিটিএম স্টার্ট হয় 8:30 থেকে। তো অত সকালে গিয়ে কি করা যায়, সেই জন্যই 7:45-র দিকে এই হাজব্যান্ডের সাথেই ওর অফিস টাইমে বেরিয়ে পড়েছিলাম। আর 8:30 থেকে তো পিটিএম অনায়াসে টাইমলি হয়ে যাবে। এই যে গেটটা, এই গেটটাই হচ্ছে আমাদের ফৌজি এরিয়ার আসার গেট। এই গেটের ভিতর থেকে আর একটাও সিভিল গাড়ি আসে না। ফৌজি পারপাসের যে গাড়িগুলো থাকে সেগুলোই আসবে। তো কথা বলতে বলতে চলেও এসেছি স্কুলে। আর যেটা মেনলি ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের স্কুল লাইফ আর আমার বাবুর স্কুল লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বললাম, আমরা যখন আজও বাবার বাড়ি যাই, যেতে যেতে যখন স্কুল দেখতে পাই, নিজেদের কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তখন আমি আমার বাবুকে দেখাতে পারি যে এটা আমাদের স্কুল, এটা আমার কলেজ। কিন্তু ও সেটা পারে না, কারণ ওর এটা 3 নম্বর স্কুল। আর স্কুল লাইফটা তো কি সেটা সবাই জানো, এখন খুব মিস করি। তো ওর যখন প্লে গ্রুপ থেকে ইউকেজি করেছে ও তখন ইউপি আগ্রাতে। তারপর যখন ফার্স্ট ক্লাস থেকে 3rd ক্লাস হলো পাঞ্জাব জলন্ধর, এটা ওর 4th ক্লাস। এবার এখানেও 6 পর্যন্ত হবে, তারপর এখান থেকে আবার অন্য জায়গায় পোস্টিং চলে যাব, আবার স্কুল চেঞ্জ হয়ে যাবে। তো ও ছোটো ছিল বলে তখন অত বুঝতো না। এখন ওর স্কুলটাকে, পুরোনো দিনের বন্ধুদের কোথাও গিয়েও ও মিস করে। ওর ভিডিও যেগুলো বানানো থাকে সেগুলো ওর যখন ভালো লাগে না ওগুলো দেখে, ওর তখন মনটা খুশি হয়ে যায়। তো সেই জন্য অনেক দিন থেকেই বলে রেখেছে যে মা যেদিন পিটিএম যাবে তুমি আমাদের স্কুলের ভিডিওটা বানাবে, পরে যখন আমি এখান থেকে চলে যাব আমার ভিডিওটা দেখলে আমার স্কুলটাকে আমি দেখতে পাবো। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে যখন পোস্টিং আউট হই বাবুর প্রবলেম হয় নাকি স্কুলে পড়াশোনার জন্য। প্রবলেম হয় না এটা একবারই বলবো না, প্রবলেম তো হয়। তবে স্কুলটা চেঞ্জ হলেও স্কুলের আমাদের যে এপিএস স্কুল, আর্মি পাবলিক স্কুল, প্রত্যেকটা জায়গাতে একই স্কুল থাকে, সিলেবাসও এক থাকে। আর বেশিরভাগ স্টুডেন্টরাই যখন নতুন ক্লাসে ওঠে তখনই একটা স্কুল থেকে একটা স্কুলে যায়। এবার স্কুল থেকে গেলেই তাদের ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যায়, টিচার, লোকেশান, আমাদেরও যতটা খারাপ লাগা থাকে ওদেরও ততটা থাকে। তখন ছোট ছিল, এখন তো একটু বড় হয়েছে। তবে কি ফৌজির বাচ্চারা না একটু ওপরওয়ালার থেকে হয়তো দেওয়া হতে পারে, ওরা যেখানে যেরকমভাবে যায় সেরকমটাভাবে মানিয়ে নেয়। বিশেষ করে যেমন আমি আমার বাবুর কথাই বলি, ও যখন আমাদের সাথে এখানে থাকে এখানকারের মতো হয়ে যায়, যখন বাড়ি যায় তখন বাড়ির মতো, আবার মামার বাড়ি গেলে মামার বাড়ির মতো। কিছু দিনের জন্য স্কুলটা যখন এখানে চেঞ্জ হয়ে আসে, 1-2 দিনই একটু সবার সাথে মিশতে সময় লাগে। তারপরে ব্যাস ওরা আবার বাচ্চা তো এখন, ওদের সহজেই সবাইয়ের সাথে মিশে যেতে পারে, মিশে যাওয়ার ক্ষমতাটা এদের মধ্যে খুব থাকে। তো আমার মনে আছে ও যখন পাঞ্জাবে লাস্ট দিন এক্সাম দিয়ে এসেছিল স্কুল থেকে, অ্যানুয়াল এক্সামের পরেই তো চলে এসেছি, ও বলেছিল যে মা আমার বন্ধুদের সাথে আর কোনো দিন দেখা হবে না। তো ওর সেদিন মনটা একটু খারাপ ছিল। আর বাবুর আজকে মেন আশা ছিল এই পিটিএম অ্যাটেন্ড করার, রেজাল্ট আউটের জন্য। হাফ ইয়ারলি এক্সাম হয়েছে। আমি একটু তো প্রথম ভয়েই ছিলাম যে কীরকমটা কি দেবে, এখানে নতুন, একবার দিয়েছে PT1, এটা তো হাফ ইয়ারলি 80 মার্কসের ছিল। তো রেজাল্ট ওর ভালো হয়েছে, আমার চাওয়ার থেকে বেশি হয়েছে চাওয়ার থেকে। আর আমি একবার মাঝে বলেও ছিলাম, শেয়ার করেছিলাম যে আমার পক্ষে এখন আর ভিডিওগুলো কন্টিনিউ করা হচ্ছে না। আমি তো ভিডিও, ফটো এগুলো তো করি, কিন্তু যেটা একবার আমি কিছুদিনের জন্য ভেবেছিলাম যে না এখান থেকে যদি কিছু আর্নিং করতে পারি, কিন্তু তারপরে বলেছিলাম যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কারণ কিন্তু শুধুমাত্র এটাই, কারণ আমার বাবুর এখন 4th ক্লাস, আর ওর আলাদা করে কোনো টিউশন টিচার আমরা রাখিনি, যেটুকু করাই আমি নিজেই করাই। আর ওর পাপা একটু ম্যাথটা দেখিয়ে দেয়। এবার আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল আমি হয়তো ব্যালেন্স করতে পারছি না,
দুদিকটা, এদিকটা যদি একটু এখন ভালো হয়েছে বলে রেজাল্ট আমার ভালো লাগছে, যদি একটু কম হতো, খারাপ হতো, তাহলে আমার নিজেকেই দোষী মনে হতো যে আমি হয়তো এদিকটা টাইম দিতে পারিনি সেই কারণে। তাই যাই হোক, সব দিকটা সবাই তো সমানভাবে পারে না, আমারও মনে হয় তাই আমি পারিনি। তো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ আমি আমার নিজের জন্যেই এটা করছি। আর এখনকার স্কুলের মধ্যে এত কিছু দেয়া থাকে বাচ্চাদের, আপনি এই যে ওয়াল পেন্টগুলো, বিশেষ করে সিঁড়িতে যে টেবিলগুলো লেখা আছে, নিজেরই দেখে কি ভালো লাগছিল। বাচ্চাদের আরও বেশি ইন্টারেস্ট হয়ে যাবে। আর স্কুল তো নয়, যেন মনে হয় কি যে একটা পার্কের মধ্যে স্কুল করা আছে, এখন প্রত্যেকটা স্কুলেই তাই। আর আমরা যখন জলন্ধর থেকে আসি তখন না কোথাও গিয়েও মনে হচ্ছিল যে কি ওই জলন্ধরের স্কুলটাকে একটু বেশি মিস করছিলাম, কারণ ওখানের না স্টাডি গ্রোথটা খুব ভালো, ভালো মানে খুবই ভালো। আর এখানেরটাও ঠিক আছে, প্রথম প্রথম একটু নতুন নতুন তো মনে হয়, এখন ওভারঅল ভালোই লাগে। আর আর একটা কথা বলি, অনেকে আছে আমাকে এরকমভাবে বলে, শুনেছি বলতে, যে সিবিএসসি স্কুলে যারা পড়ে তাদের স্কুল থেকেই সমস্ত কিছু করিয়ে দেয়, আলাদা করে বাড়িতে পড়াতে হয় না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রত্যেকটা স্কুলই ভালো হয়, টিচার থাকলেও পেরেন্টসকে দেখতেই হয়। আর এই সব স্কুলে কি পড়াশোনার থেকে অ্যাক্টিভিটি বেশি। তো প্রত্যেক উইকে একটা করে অ্যাক্টিভিটি থাকে, মান্থলি কম্পিটিশান থাকে, যেই কম্পিটিশানগুলো কি থিম দিয়ে দেয়, বইয়ে কিচ্ছু থাকে না, ফোন থেকে বার করতে হয়, বার করে ওদের মুখস্থ করাতে হয়, ওই বেশিকে প্রপ বানাতে হয়, এবার এইগুলোও করতে হয়। আর ভিডিওটা এই জন্যই স্পেশাল করা, যাতে আমার বাবু পরবর্তীকালে দেখতে পারে, ওর ভালো লাগে, ওরও তো ইচ্ছা যায় যে ওর স্কুলটা দেখতে। আমরা যেরকমটা আগে মিস করি, ও এখন মিস করে, যেহেতু বড় হয়েছে। কেমন লাগলো জানিও, টাটা।